নন্দন ব্রজবর্ণা কর গোকুল রঞ্জন যশোমতি নন্দন প্রবেশ চাতুরিষা ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আরেকটি সুন্দর সকালে আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানালাম। এখন বাজছে সকাল 9টা কি 9:30 হবে। রান্নাঘরের দুটো গ্যাসই ফুরিয়ে গেছে, তাই জলখাবার করার আজকে কোনো ঝামেলা নেই। কি হয়েছে বলো তো, একটা গ্যাস শেষ হয়েছে আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখন শেষ হয়েছে। মাথা থেকে বেরিয়ে গেছে যে গ্যাস বুক করতে হবে। যথারীতি আরেকটা যেটা আমাদের গ্যাস থাকে সিলিন্ডার, সেটা এনে পরে রান্নাঘরে লাগানো হয়েছে। তো কালকে রাত্রিবেলায় সেটাও ফুরিয়ে গেছে। কি করব গোপাল সোনার জন্য যে সিলিন্ডারটা কেনা হয়েছে, ছোট্ট গ্যাস ওভেনটা, ওটাতেই এখন যে দুধ গরম চা করা সেগুলো হলো। আর আরেকটা যে ছোট্ট সিলিন্ডার গ্যাস যেটাতে আমিষ রান্না করি, সেটাতে হলো কালকে রুটি তরকারি। তোমাদের দাদাভাই তো আমিষ খায় না, ও ঠাকুর বাড়িতে খেয়েছে। আর না সরি, রাত্রেবেলাতে কিনে এনেছিল, আর দিনের বেলায় ওখানেই খেয়েছে। তো যাই হোক, কালকের দিনটা চললো কোনো রকমে। আজকে সকালবেলা কি করব গোপাল সোনার যে গ্যাসটা আছে সেই গ্যাসটার মধ্যে চা বানালাম, মাকে দিলাম, আমরা সবাই খেলাম। কারণ সকালবেলায় আমি যে রান্না করি গ্যাসটার মধ্যে সকালবেলায় চাটা খেতে ইচ্ছে করলো না, তাই গোপাল সোনার যে গ্যাসটা আছে যেটা কেনা হয়েছে সেটাতেই চা করলাম, সবাইকে দিলাম। আর আজকে একটা মজার জিনিস তোমাদেরকে দেখাবো। বেশ কিছুদিন ধরে অনলাইনে এক ধরনের বীজ দেখতে পাচ্ছি, সেটা আর কি জলে ভিজিয়ে রাখলে গাছ বেরোচ্ছে, পদ্ম ফুলের মতো দেখতে, বেশ সুন্দর, আর সুগন্ধ খুব, মানে কি বলবো, অপূর্ব গন্ধ। তো সেটাই তোমার দাদা ভাইয়ের ইচ্ছে হয়েছে কেনার। তো কিছুদিন আগে অর্ডার দিয়েছিল, চলেও এসেছে। তো সেটা এখন আমি ঠাকুর ঘরে একটা টবের মধ্যে সেটা লাগাবো। বীজগুলো কদিন ধরে ভিজবে, দেখি কদিন লাগে সেটা থেকে অঙ্কুর বের হতে আর ফুল ফুটতে। তো চলো, আমি ওগুলো এখন ভিজতে দিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। তো গোপাল সোনাকে তুলে দিলাম, আর এই যে বাসি ফুলগুলো ছিল সেগুলো তুলে দিয়েছি। পেপারটা পাল্টাবো, আজ নয়, পেপার আনা হয়নি দোকান থেকে, তো এই পেপারটা পাল্টাবো। চলো আগে লক্ষ্মীনারায়ণকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, বাসি ফুলগুলো তুলে নিই। এই যে ঘটের যে পদ্ম ফুলটা ছিল আগের বৃহস্পতিবারে দিয়েছিলাম, তো এই যে পদ্ম ফুলটা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। তো যাই হোক, চলো এই সিংহাসনটা ঠাকুরের একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। তো আমি যেহেতু এখন ঠাকুর ঘরে চলে এসেছি, এটা আমি একটু আগেই ভিজতে দিয়েছিলাম, তো আর প্যাকেটটা ভুল করে আমি মাচার ওপরে তুলে দিয়েছি। তো মাচার উপরে উঠতে গেলে আমাকে বিছানায় চাপতে হবে, যেহেতু স্নান টান সারা হয়ে গেছে, তো আর বিছানাটা শোবো না। তাই আমি এখন তোমাদের সঙ্গে বীজগুলো শেয়ার করছি। এই যে একটা প্লাস্টিকের টব আছে, এটা অনেক দিন আগে ভাই কিনেছিল গাছ লাগাবার জন্য, তো গাছ টাছ লাগিয়েছিল, তো সেটা এখন আর লাগানো হয় না। তো এটা ধুয়ে পরিষ্কার করে এটার মধ্যে কতগুলো বীজ ভিজতে দিয়ে দিয়েছি। এই যে দেখো, এটা পদ্ম ফুলের বীজ, ছোট্ট ছোট্ট। এটা এমনই একটা মজার বীজ যেটাতে মাটির দরকার হয় না। তো এইগুলো এখন কতগুলো আছে, বেশ কয়েকটা ভিজতে দিয়েছে, তোমাদের দাদাভাই ভিজতে দিয়েছে। 4টা আছে, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা বীজ ভিজতে দেওয়া আছে জলের মধ্যে। আর এটা আমার এখানে ঠাকুর ঘরে রাধাকৃষ্ণের ছবির সামনে রাখা আছে। তো ঠাকুরই মালিক, দেখা যাক কতদিনে এটা থেকে অঙ্কুর বার হয়। তোমাদের সঙ্গে সেটা আমি অবশ্যই শেয়ার করব। তো চলো এটা ভিজুক, এখন আমি চট করে পুজোটা দিয়ে দিই। আর আমার গোপাল সোনা এখনো ঘুমোচ্ছে, গোপাল সোনাকে তুলে দিই। চলো, এক হাতে যদিও আমি তুলতে পারি না, কিন্তু তবুও যেহেতু আমি ক্যামেরাটা ধরে আছি, তো এক হাতেই গোপাল সোনাকে তুলতে হবে।
আর কি বলো তো, এক হাতে তুলতে গেলে না এই যে ওর যে এই যে বিছানার যে কাঠগুলো আছে এটাতে ওর মাথাটা ঠোকা যায়। কোনো রকমে সাবধানে তুললাম। চলো हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा। हाँ इससे हरे कृष्णा एक रिवर्ब दिन। हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा वोकल का काम नहीं देगा। हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे। हाँ वोकल ठीक আছে। सेकेंड भोकालेर माइकটা দেবেন। হ্যাঁ हरे राम 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 हरे हरे। असंख्य धन्यवाद। আরো বাড়বে। তো বন্ধুরা আমরা আসার পর দেখলাম সুমধুর একটা পরিবেশ, খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি। আর এখানে একে একে জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলরাম জিকে নিয়ে আসা হলো এবং বেদিতে স্থাপন করা হলো। তো তোমরা দেখলে যে কিভাবে আমাদের জগন্নাথ দেব, মা সুভদ্রা দেবী এবং বলরাম জিকে এখানে বেদিতে স্থাপন করা হলো অভিষেকের জন্য। এবং প্রথমে আমাদের যারা ইসকন থেকে সেবায়েত আছেন তারা একে একে সবাই অভিষেক করার পর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। দেখো এক এবারে কিভাবে মা কাকিমা সব যারা আছেন আর কি, তারা সবাই যত মাতাজি আছেন সবাই আস্তে আস্তে অভিষেক করতে উঠে পড়েছেন। এবং অভিষেক করার যে লাইনটা সেটা খুবই ভিড় ছিল, এত তোমরা দেখতে পাবে, তোমার সঙ্গে শেয়ার করবো, এত ভিড়। তো সেখানে আর কি আমি তো উঠতে কোনো সাহসই দেখালাম না, দূর থেকেই ভিডিও করছিলাম। আর তাছাড়া যেহেতু মানে আমি এই বছর আমি প্রথম গেছি, আর যার সঙ্গে গেছি সেও ঠিক মতো জানে না যে ধুতি পরতে হতো, ধুতি পরে আর গায়ে উত্তরীয় নিয়ে অভিষেক করতে হতো। তো সেইটা যেহেতু আমাদের আনা হয়নি, তো সেই জন্য আর কি আমরা সেইভাবে অভিষেক করতে পারলাম না প্রথম দিকটাতে। আর পরে অবশ্য দেখাবো যে আমরা অভিষেক করেছি, গায়ে উত্তরীয়র একটা ব্যবস্থা ওখানেই করে দিল প্রভুরা, যে সকল প্রভুরা আছেন আর কি, যারা দেখাশোনা এবং তাদের তত্ত্বাবধানে এই এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে বাঁকুড়ায়, তারাই সুযোগ করে দিল। আর তার সঙ্গে আমাকে অনেক হেল্প করেছে। তো চলো দেখো, তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে জগন্নাথ দেবের এই স্নানযাত্রার অভিষেকের যে কি মহিমা সেটা অবশ্যই। আর এখানে দেখো মিডিয়া হাউসও উপস্থিত হয়েছেন, এখানে যিনি আমাদের মেন প্রভু ছিলেন আর কি, তিনি আর কি মিডিয়ার সামনে এই জগন্নাথ দেবের স্নানযাত্রার কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরছেন। আর চলো তোমরা দেখতে থাকো এবং
আস্তে আস্তে দেখতে পাবে যে কত ভক্ত, অগণিত ভক্ত মনের শ্রদ্ধার সঙ্গে কিভাবে জগন্নাথ দেবের অভিষেক করে চলেছেন। আর প্রথম দিকে যেহেতু প্রভুরা করেছেন এবং তার সঙ্গে এটা বলতে ভুলে যাচ্ছি, গৌড়ীয় মঠের যে প্রভুরা তেরাও আমন্ত্রিত ছিলেন এখানে, তারাও অভিষেক করলেন। আর চলো তাহলে তোমরা দেখতে থাকো। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ। তো বন্ধুরা, তোমাদেরকে যেটা বলছিলাম, দেখো কত ভক্ত, কত মাতাজিদের লাইন, তার সঙ্গে প্রভুরাও আছেন। আর দেখো অভিষেক করার জন্য। আর এখানে দেখো কতজন অগণিত ভক্ত এখানে উপস্থিত হয়েছেন। যেহেতু এই একটা দিনই আমরা জগন্নাথ দেবের খুব কাছাকাছি আসতে পারি, তাই সেই শুভক্ষণ, সেই শুভ মুহূর্তটা কেউই হাতছাড়া করতে চাইছে না। তো চলো তোমরা দেখো। এবং সবচেয়ে বড় ব্যাপার শুধুমাত্র স্নান যাত্রাই নয়, স্নান যাত্রার পর যে জগন্নাথ দেবের গজবেশ হয়, সেটাও অপূর্ব অপূর্ব, কি বলবো। আর এতক্ষণ ধরে যে আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো কষ্টই আমাদের অনুভূত হয়নি। যদিও আমার শরীরটা একটু খারাপই ছিল, তো অভিষেকের জল প্রসাদ খেয়ে আমার শরীরে একটুকু ভালো লাগছিল, তাই দাঁড়িয়ে থাকতে পারছিলাম। এবং এটা আমি কিছুতেই হাতছাড়া করতে চাইনি এবং আমার দোকান বন্ধ করে আর কি আমি সেখানে উপস্থিত হয়ে গেছিলাম। তো জীবনে কিছু দিনগুলো স্মরণীয় করে রাখার জন্য নিজের জন্য একটা সময় বের করানো খুব প্রয়োজন। যেহেতু আমরা প্রভুর কাছাকাছি থাকতে পারি। এটা দেখো এখানে আমরা এই যে আমি এখানে দেখো তোমাদের যে বলছিলাম যে কিভাবে আমরা যেহেতু ইয়ে করতে পারছিলাম না, অভিষেক করতে পারছিলাম না, তাই একটা উত্তরীয়ের ব্যবস্থা প্রভুরাই করে দিয়েছেন। তাই উত্তরীয়টা গায়ে নিয়ে আমিও আর কি অভিষেক করতে অগ্রসর হয়ে গেলাম। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই যে মেন প্রভু, তিনি আমাকে খুবই ভালোবাসেন এবং তিনি আমাকে কিভাবে দীক্ষা নিতে হবে, কিভাবে সমস্ত রকম কিছু করতে হবে, সে ব্যাপারে আমাকে অনুসরণ করার মানে সমস্ত রকম পদ্ধতি বলে দেন। আর সেই পথেই আমি হাঁটার চেষ্টা করছি। আর এখানে দেখো সব কত ছোট ছোট ছেলে মেয়েরা আছে এখানে, সবাই পড়াশোনা করছে, তার সঙ্গে সঙ্গে এই ভক্তির জীবনেও অগ্রসর হচ্ছে। এবং তাতে করে কি হচ্ছে, তাদের পড়াশোনাও ভালো হচ্ছে, একাধারে তারা সঠিক মানুষের মতন মানুষ হয়ে উঠবে। এবং এবং আর কি, এবং এর থেকে আর ভালো কি হতে পারে বলো? যদি একজন সঠিক পড়াশোনা করে সঠিক মানুষের মতন মানুষ হয়ে উঠতে পারে এবং কৃষ্ণ ভক্ত হতে পারে, এর থেকে বড় পাওনা মনে হয় জীবনে আর কিছুই হতে পারে না। তো চলো তোমরা দেখতে থাকো এবং আজকে আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা দেখো, অগণিত ভক্ত এখানে উপস্থিত হয়ে কত সুন্দরভাবে আমরা সুশৃঙ্খল ভাবে এখানে সবাই মিলে নাম সংকীর্তন শুনছি এবং অবহিতের সুমধুর গলায়, এবং কতজন এখানে উপস্থিত হয়েছেন অভিষেকের জন্য। আর আমি যেহেতু প্রভুর খুব সামনাসামনি থাকার সুযোগ পেয়ে গেছিলাম, তাই আমি সেই সুযোগ একেবারেই মিস করিনি। তার সান্নিধ্যে, তার সামনাসামনি ছিলাম। যদিও এটা প্রভুর কৃপা, শ্রীকৃষ্ণ জগন্নাথ দেবের কৃপা যদি না হতো তাহলে কিন্তু আমার সেটা হতো না। কারণ প্রভুর ইচ্ছা এবং কৃপাতেই এবং দয়াতেই তোমরা যাই বলো, আমরা কিন্তু ভক্তি জীবনে আসতে পারি, এবং সেটা একমাত্র তার দয়া ছাড়া কিছুই নয়। আর এই প্রভুর হাত ধরেই আমি এখানে চলে এসেছিলাম আর অভিষেক করতে পেরেছি। তিনিও অভিষেক করেছেন আর আমরা কিছু সেবাও দিতে পেরেছি। আমরা কি করছিলাম বলতো, আমরা শঙ্খ চক্র
আমি ওই যে প্রভুকে দেখলে আমরাও সেবা দেওয়ার কিছুটা চেষ্টা করেছি। কিভাবে বলতো, যে অফিস থেকে জলটা হচ্ছিল না, জলটা অনেক ভর্তি হয়ে যাচ্ছিল, তো সেই জলটা বালতিতে করে করে কিছু সবাই মিলে আর অন্যান্য বউরার সঙ্গে ছিলেন, আমরা সেটা পেছনের বাড়ি ধারে ইয়ে করে যাচ্ছিলাম। তো এখানে তোমরা দেখো, আর এই যে প্রভু দেখছেন, মেন প্রভু তাতন প্রভু যাকে বলে, গৌরচন্দ্র প্রভু, সত্যি খুব ভালো মানুষ, কিভাবে আর কত গুণের অধিকারী তিনি। যেমন এখানে মানে এই পুরো প্রোগ্রামটা নিজে একা হাতে সবাইকে পরিচালনা করেছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে তার আর যে সুমধুর কণ্ঠে একটা সঙ্গীত পরিবেশন করলেন, সেটা তোমাদেরকে শোনালাম। আর একটা দেখো, এখানে জল অভিষেকের পর এখানে ফল অভিষেক হচ্ছে, ফল অভিষেকের পর এরপরে পুষ্প অভিষেক হবে। হ্যাঁ, তো তোমরা সব অভিষেকই দেখতে পাবে, পরপর পরপর একটার পর একটা হয়ে 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 আসবে। হ্যাঁ, তো দেখো এখানে এই যে তাতন প্রভু যিনি আছেন আর কি, আমরা তাতন প্রভুই বলি, আর উনি ওনার অরিজিনাল নাম হচ্ছে গৌর সুন্দর প্রভু। তো তিনি খুবই ভালো মানুষ, কিভাবে জল অভিষেক করছেন দেখো, স্বর্ণ পাত্রে জল অভিষেক করছে। আর এখানে ফল অভিষেকও হলো, ফল অভিষেকও হচ্ছে, সমস্ত রকম ফল অভিষেক হবে। এবারে তোমরা দেখতে পাবে যে গজবেশের পর জগন্নাথ দেবকে 56 ভোগ দেওয়া হবে, সেটাও তোমাদের সামনে আমরা তুলে ধরবো। এই যে ডাব দিয়ে, ডাবের জল দিয়ে অভিষেক করা হলো। যশোমতি নন্দন ব্রজবর নাগর গোকুল রঞ্জন যশোমতি নন্দন। অবশেষে অনেক প্রতীক্ষার পর, অভিষেকের অনেক প্রতীক্ষার পর, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার পর আর গজবেশ দর্শনের জন্য উন্মুক্ত করা হলো। আর এখানে দেখো প্রভু কি সুন্দর আরতি করে দিচ্ছেন, এখানে আরতি করে আরতি করছেন আর কি জগন্নাথ দেবের। তো কি সুন্দর মানে পরিবেশ তো বটেই, এবং কি সুন্দর একটা ভক্তিময় পরিবেশ, এটা বলার অপেক্ষা রাখে না। দেখো কত সুন্দর গজবেশ ধারণ করেছে আমাদের জগন্নাথ দেব, আমাদের মা সুভদ্রা আছেন, আর এখানে বলরাম জিও আছেন। তো দেখো জগন্নাথ দেব এবং বলরাম জি দুজনেই গজবেশ ধারণ করেছেন। দেখো প্রভুরা সব বসে আছেন মঞ্চে। এখন আমি মঞ্চ থেকে নিচে নেমে এসেছি, নিচে নেমে এসে এখানে নিচ থেকে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। দেখো জগন্নাথ দেবকে আরতির সঙ্গে কিভাবে পাখা দিয়ে আরতি করা হচ্ছে প্রথমে, তারপরে সর্বশেষে রুমাল দিয়ে অভিষেক করা হলো, আরতিতে আরতি করা হলো, পঞ্চ আরতি করা হলো। হ্যাঁ, খুব নিষ্ঠার সঙ্গে সেই সব কিছু পূরণ হলো, এবং আমরা দেখো সবাই এই জগন্নাথ দেবের যেন কৃপা লাভ করতে পারি, সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, এবং পরের বছর যেমন আমরা আবার একত্রে মিলিত হয়ে জগন্নাথ দেবের অভিষেক করতে পারি। এরপরে এই জগন্নাথ দেবের এই অভিষেকের পর টানা কিন্তু আমাদের 15 দিন দর্শনের জন্য অপেক্ষা করতে হবে। একেবারেই সেই রথযাত্রার দিন জগন্নাথ দেবের আবার দর্শন হবে আমাদের, কারণ এই 15 দিন জগন্নাথ দেবের দর্শন বন্ধ থাকবে। তার সবাই বলে মানে এটা আর কি, যে জগন্নাথ দেবের স্নান যাত্রার পর আর কি তার একটা
শরীর খারাপ হয় এবং তিনি সবাইকার অলক্ষ্যে চলে যান এবং সেখানে বাইরে থেকে সেবা পূজা সবকিছুই হয়। আর দেখো গজবেশ দর্শন করে আমরা চলে এসেছি মহাপ্রসাদ খেতে। দেখো কত সুন্দর মহাপ্রসাদ আমাদের আমি নিয়ে চলে এসেছি এখানে। আর দেখো এখানে সন্ধ্যাতে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল সেখানেও আমরা উপস্থিত হয়েছিলাম। তো সন্ধ্যেবেলায় খুব একটা থাকতে পারিনি, যেহেতু সারাদিন ছিলাম তো খুবই ক্লান্ত বোধ করছিলাম আর ভালো লাগছিল না খুব একটা, আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তো তাও তোমাদের সামনে কিছুটা তুলে ধরলাম। আর এই যে দেখো পূর্ণ স্নান পূর্ণিমা মহোৎসব, এটা তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও এবং তোমাদের মতামত আমাদেরকে জানিও। জয় জগন্নাথ। তোমরা আমাদের ভিডিও কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। সেই সংক্রান্ত বিষয়ে তোমাদের সঙ্গে তোমরা যদি জানাও আমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো, তোমরা দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো চলো আজ এ পর্যন্তই, শুভরাত্রি। অনেক অনেক ধন্যবাদ মল্লভূম সঙ্গীত